ভোলে বাবা পার করেগা। জটিল সমস্যা থেকে তিনিই পার করেন, রক্ষা করেন, জীবনের জটিলতা দূর করেন বলেই তিনি জটিলেশ্বর। তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব। সাধনপীঠ উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে 10 কিলোমিটার দূরে জলঢাকা নদীর কাছে মন্দিরে জটিলেশ্বর নামে বিরাজমান তিনি। গবেষকদের একাংশের দাবি মন্দিরটি তৈরি হয়েছিল পাল যুগে, আবার অনেকের মতে মন্দিরটি তৈরি হয়েছিল পাল যুগের বহু আগে, সেই গুপ্ত যুগের জমানায়। প্রত্নতত্ত্ববিদদের মতে মন্দিরটি নবম শতকের, অর্থাৎ মন্দিরের বয়স 1000 বছরেরও অনেক বেশি। এই জটিলেশ্বর শিব মন্দির অত্যন্ত প্রাচীন। কতটা প্রাচীন তা এই মুহূর্তে নির্ণয় করা খুব কঠিন, কারণ এই বিষয়ে সঠিকভাবে বৈজ্ঞানিক গবেষণা আজ পর্যন্ত হয়নি। যা কিছু এই পর্যন্ত লেখা হয়েছে এই সম্পর্কে সবই কিছুটা অনুমানের ভিত্তিতে, কিন্তু ইতিহাস তো পাথুরে প্রমাণ চায়। এই পাথুরে প্রমাণ আজ পর্যন্ত আমরা সংগ্রহ করতে পারিনি। সেই জন্য যে যতটুকু ইতিহাস আমরা এই সম্পর্কে সংগ্রহ করেছি সবই অনুমানের ভিত্তিতে, বিভিন্ন লেখা, পৌরাণিক কিছু কাহিনী, এই সমস্ত কিছু থেকেই আমরা এই ইতিহাসকে উদ্ধার করার চেষ্টা করেছি। মন্দিরটির গঠনে বাস্তুশাস্ত্র এবং বাস্তু সংস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায়। পূর্বমুখী এই মন্দিরটি একটি নাতি উচ্চ টিলার উপর সপ্তরথ ভূমি নকশায় অবস্থিত। মন্দির বাস্তু অনুযায়ী মন্দির সংলগ্ন পূর্ব প্রান্তে রয়েছে পদ্মপুকুর, মন্দিরের এক প্রান্তে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, কালী মন্দিরও। বিশেষজ্ঞরা এসেছিলেন, তারা মন্দির কর্তৃপক্ষকে বারবার বলে গেছে যাতে এখানে কোনোভাবেই যাতে এই সমস্ত কিছু আর নষ্ট না হয়, তার জন্য যাতে এইগুলোতে বারবার কোন মানুষের স্পর্শও যাতে না লাগে। কিন্তু মানুষের তো ধর্মের বিশ্বাস, মানুষের তো এখানকার সেই আবেগ, তো তার জন্যই এখানে কিন্তু বিভিন্নভাবে নিয়ে পুজো চলছে। কামাখ্যা মন্দির, মা সিদ্ধেশ্বরী মন্দির রয়েছে। এই সিদ্ধেশ্বরী মন্দিরেরই আরও একটা নাম কামাখ্যা মন্দির। সেই কামাখ্যা মন্দির, এই কামাখ্যা মন্দির সম্পর্কেও বলা হচ্ছে যে এই কামাখ্যা মন্দিরটিও কিন্তু বেশ পুরনো, সেই যুগেরই এই কামাখ্যা মন্দিরটা তৈরি, এবং এখানে নিচে নেমে গিয়ে কিন্তু পুজো করতে হয়, এবং প্রচুর মানুষ এখানে যারা বিয়ে করতে আসেন তারা কিন্তু এই কামাখ্যা মন্দিরে এসে নিয়েও পুজো দেন। তাদের প্রত্যেকেরই বিশ্বাস যে এখানে কোনো ভুল করে নিয়ে যদি সেই ভুলটা স্বীকার করা হয় এবং তার জন্য যদি ক্ষমা চাওয়া হয় তাহলে সেই ক্ষমা মেলে। এটা রয়েছে একটা কালী মন্দির। এই কালী মন্দিরটি কিন্তু পরবর্তীকালে বানানো হয়েছে। কালী মন্দিরটিকে ঘিরেও তবু পরবর্তীকালে বানানো হলেও এই কালী মন্দিরটি প্রায় 30 থেকে 40 বছরের পুরনো বলে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে প্রায় 30 থেকে 40 বছরের পুরনো এই জায়গাটা। তবে অতীতে এই স্থান অত্যন্ত জঙ্গলাকীর্ণ ছিল। অতীতের কথা স্মরণ করে তা ভাগ করে নিলেন এক বর্ষিয়ান ভক্ত। ওখানে ডল খাগড়া ছিল, গাছগাছড়া ছিল, সব কিছু ছিল। তো সেই 27 সালেই কিছু মূর্তি পাওয়া যায়। কত মূর্তি ছিল? হ্যাঁ, কতগুলো মূর্তি পাওয়া যায়? 14টা শিবলিঙ্গ, 14টা মূর্তি ছিল, শিবলিঙ্গ ছিল, নানা রকম দেবীর মূর্তি ছিল। এছাড়া দামি দামি পাথর এইগুলা। আপনি দেখেছিলেন সে সময়? হ্যাঁ, দেখেছি। আমি তখন ওই সুপার ভাইজারই করতাম ওই পুকুরে। তখন আমরা ওই প্রশাসনিকের উপরে খবর দিলাম, সবাই আসলো, আসার পরে চলে তো ওরা নিয়ে গেল। কলকাতা মিউজিয়ামের মধ্যে আছে ওটা, এখনও গেলেও দেখা যাবে যে জটিলেশ্বরের মূর্তিগুলি। কলকাতা মিউজিয়ামে সেগুলো রাখা আছে? হ্যাঁ, রাখা আছে। তো সেই সময় থেকে সরকার আস্তে আস্তে ডেভেলপ করছে, পরিষ্কার করলো। জটিলেশ্বর মন্দিরে ভক্তরা আসেন যাবতীয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। ভক্তদের বিশ্বাস, বাবা জটিলেশ্বর তাঁর ভক্তদের খালি হাতে ফেরান না। আর এই জটিলেশ্বর মন্দিরকে ঘিরে বেড়েছে কর্মসংস্থানও। এখন 4টা। আচ্ছা, মেলার সময় অনেক বসে।
আচ্ছা, বললাম যে এখানে তাও কত বছর থেকে এই দোকানগুলো চলছে? এই আমার দোকান 30-40 হবে। আচ্ছা, পেটের ভাত জোগাড় করা যায়? হ্যাঁ, হয়, করি জোগাড়। আচ্ছা, তা দিয়ে চলছে সংসারটা? হ্যাঁ। এই এলাকাতে অ্যাকচুয়ালি আজকের থেকে 10-12 বছর আগে যেরকম পরিস্থিতি ছিল তার থেকে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু আরও ডেভেলপ হলে আরও ভালো হবে। যেমন সামনে পুকুরটা রয়েছে, পুকুরটাতে যদি একটু সংস্কার করা হয় আরও ভালো হয়, লাইট ফাইটের ব্যবস্থা করা হয়, তো সকলেরই খুব উন্নতি হবে। এই মন্দির নিয়ে সরকার তো চিন্তাভাবনা অনেক আছে, কারণ যেভাবে মন্দিরটা ডেভেলপ করা যায়, হ্যাঁ, সেই চিন্তাভাবনা সরকারের আছে। কারণ এখানে আমাদের কিছুদিন আগে আমাদের নবজোয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমাদের অভিষেক ব্যানার্জি উনিও এখানে এসেছিলেন। উনিও এসে মোটামুটি এই মন্দিরের জন্য অনেক কিছু চিন্তাভাবনা প্রয়োগ করে গেছিলেন। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যাতে এই মন্দির আরও আগের থেকে অনেক যেরকম আছে এর থেকে যাতে আরও একটু ডেভেলপ হয়, এই চিন্তাভাবনা আমরা করতেছি। হ্যাঁ, রাজ্য সরকার যে হিসেবে উন্নতি করছে তাহলে এলাকার মানুষ খুশি হওয়ারই কথা আমাদের। মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রশাসনের সহায়তায় সংস্কার হচ্ছে মন্দির। নবরূপে সেজে উঠেছে বাবা জটিলেশ্বরের মন্দির। খুশি ভক্ত মহল থেকে এলাকাবাসীও। সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই মন্দিরের রক্ষণাবেক্ষণকে বিভিন্ন রকম বিশ্রামাগার, রাস্তা, আগে এরকম এখন যা সৌন্দর্যায়ন যে করছেন, এটা পশ্চিমবঙ্গ সরকারের অবদান। আর এখন বিভিন্ন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এখানে আসতেছেন, এটা আরও যাতে ব্যাপক প্রচার পায়, মানে এটাই কামনা করি। গভর্নমেন্ট থেকে আমাদের কিছু হেল্প করেছিল, তারপরে এমপি ল্যান্ড থেকে মানে যতগুলি এমপি ল্যান্ড থেকে কাজ হয়েছে, এনবিডি থেকে কাজ হয়েছে, আমাদের সরকার যা অনুদান দিয়েছে প্রত্যেকটা কাজ হয়েছে এবং প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে হয়েছে। এই এলাকাবাসীর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না এবং কোনো বাধা বিঘ্নতি ছিল না, খুব সুন্দরভাবে কাজ হয়েছে। কাজগুলো খুব পুরোহিতের যে থাকার জায়গাটা, বাসস্থানটা, সেই বাসস্থানটা মন্দির সংলগ্ন থাকায় ওই দিকে প্রায় 2-2.5 বিঘা জমি আছে, যেটা এমনি নষ্ট হয়ে পড়ে আছে বাড়িটা থাকার ফলে। সেই বাড়িটা যদি আমরা স্থানান্তরিত করতে পারি তাহলে সেই জায়গাটা খালি হবে এবং সেখানে আমাদের একটা চিলড্রেন পার্ক হোক বা কিছু একটা হোক হতে পারে। এবং পরিকল্পনা করা হয়েছে যে এই মন্দির পুকুরটার চারপাশ দিয়ে একটা রাস্তার মতো তৈরি করে পেভার ব্লকের রোড যদি করে দেওয়া যায় এবং সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, লাইটিং যদি করা যায় তাহলে এটা একটা আকর্ষণীয় দর্শনীয় স্থান হতে পারে। এমনিতেই প্রচুর লোক আসে এখানে, বাবা জটিলেশ্বরের একটা আশীর্বাদ আছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে কিন্তু পুজো দিতে আসে। ভক্তের ভগবান আর ভগবানের ভক্ত দুই একে অপরের পরিপূরক। তাই তো বিপদে আপদে বা কখনো শুধুই ভক্তির টানে জটিলেশ্বরের দরবারে রোজ সমাগম অগণিত ভক্তবৃন্দের। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।